ভাই গো, আমার স্বামী গত 2 মাস ধরে মারা গেছে। কেউ নাই, ছোট বাচ্চা 2টা থেকে গেছে। তার জন্য আমি পোলাহানেরও কিছু করতে পারতেছি না। ঘরে চাল ডাল খাবার কিছুই নাই। পোলাহান 2টা খুব কষ্ট করে। আর পোলাহানের জন্য আমি কিছু কাপড় চোপড় দিতে পারতাছি না। গভীর নীরবতার ভেতরে হারিয়ে গিয়েছে এক অসহায় পরিবারের আর্তনাদ। নিঃশব্দ কান্নায় ভিজে যাচ্ছে প্রতিটি রাত, কিন্তু শুনবার যেন কেউ নেই। টাঙ্গাইল জেলা ভূঞাপুর থানার শিয়ালকোল গ্রামে শিল্পী রানী দাস প্রচণ্ড নিবৃতভাবে বসবাস করে। বয়স মাত্র 35 বছর। 2 মাস আগে হার্ট স্ট্রোক করে হঠাৎ করেই স্বামী মায়েরে স্কুলে ভর্তি করছি, টাকার লেগে বেতন দিতে পারি না, পড়াতে পারি না। অনেকের কাছে এরই আবেদন চাই। চণ্ডীচন্দ্র দাস মৃত্যুবরণ করেন, যিনি একটি সেলুনে কাজ করে কোনোভাবে সংসার চালিয়ে নিচ্ছিলেন। আজ সেই সংসারে নেমে এসেছে অন্ধকার। কোনো সামাজিক সহযোগিতা নেই, নেই পাশে দাঁড়ানোর মতো কেউ। অসহায় শিল্পী রানী দাস অন্যের কাছ থেকে হাত পেতে যা পান তা দিয়েই একবেলা খেয়ে আরেক বেলা না খেয়ে পড়ে থাকেন। প্রিয় দর্শক, মানুষ কতটা কষ্টের মধ্যে, কতটা অভাবের মধ্যে বেঁচে থাকে আপনারা সরাসরি তাদের কথাগুলো শুনতে পেলেন। এতটা অসহায়, এতটা কষ্টে এই সময়ে মানুষ আছে, আপনারা অনেকেই তো বিষয়টা বুঝতে পারবেন না বা বিশ্বাস করবেন না। গত 2 মাস আগে হার্ট স্ট্রোক করে তার স্বামী মারা গিয়েছে। বড় মেয়েটি ক্লাস 6-এ পড়েন। মেয়েটি স্কুলে বেতন, একটু ভালো একটি কাপড় পরার মতো ব্যবস্থা নেই, স্কুলে যেতে পারছে না, তার স্কুলে লেখাপড়া বন্ধ হয়ে গেছে। এই যে মাসুম বাচ্চা দেখতে পাচ্ছেন, আজকে সকালে তারা রান্না করেনি। তাদের ঘরে কোনো প্রকারে চাউল বা ডাউল রান্না করে খাওয়ার মতো, সিদ্ধ করে খাওয়ার মতো কোনো খাদ্যদ্রব্য এই অসহায় পরিবারটির কাছে নেই। আশপাশ থেকে চেটে তারা চলতেছে। কতদিন এইভাবে তারা না খেয়ে থাকবে বা কতদিন এইভাবে তারা অভাবের মধ্যে তারা পড়ে থাকবে? তারা তো মানুষ, তাদের তো একটু বেঁচে থাকার মতো অধিকার আছে। রোজগারের মতো কোনো ব্যবস্থা নেই। 15 দিন হয় এই শিশু দুটির গায়ে অসুখ, তাদের চিকিৎসা বড়ির কোনো ব্যবস্থা নেই। সেক্ষেত্রে সকলে এগিয়ে আসবেন সে প্রত্যাশা করি। যে যেখানে আছেন সেখান থেকে সরাসরি এসে তাদেরকে সহায়তা করবেন। আসুন আমরা সকলে মিলে এই অসহায় পরিবারটিকে বাঁচানোর চেষ্টা করি। তার বড় মেয়ে ক্লাস 6-এর ছাত্রী। অভাবের কারণে পড়াশোনা বন্ধ হয়ে গিয়েছে। ছোট ছেলে অসুস্থ, কিন্তু টাকার অভাবে চিকিৎসাও করাতে পারছেন না। এই পরিবারটি আজ চরম অসহায়ত্বে নীরব কষ্টে দিন কাটাচ্ছে।